উত্তরবঙ্গের এক জনপ্রিয় শৈল শহর কালিম্পং। দার্জিলিং থেকে 50 কিলোমিটার পূর্বে এই জায়গার অবস্থান। একটা সময় এই শহর দিয়েই ভারত এবং তিব্বতের মধ্যে ব্যবসা বাণিজ্য চলত এবং সেই সময় ভুটানের কেন্দ্র রাজ্যপালের সদর দপ্তর ছিল এই কালিম্পং। কালিম কথার অর্থ রাজার মন্ত্রী এবং পং কথার অর্থ ক্ষমতার কেন্দ্র, অর্থাৎ ভুটানের রাজার মন্ত্রীর কেন্দ্রস্থল হল এই কালিম্পং। ওক এবং পাইন গাছে ঘেরা অপূর্ব সুন্দর পাহাড়ি জনপদ এই কালিম্পং। সেইভাবেই এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, তার সাথে জনপ্রতি কম খরচে কিভাবে বেড়াবেন, এই সব নিয়েই আমার হতে চলেছে আজকের ভিডিও। কালিম্পং শহর কিন্তু দার্জিলিংয়ের মতোই জমজমাট, কিন্তু বেশিরভাগ মানুষ থাকতে চায় শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি কোনো এক গ্রামে, যার মধ্যে আপনি পাবেন বহু অপশান। কালিম্পংয়ের আশেপাশে নিরিবিলি পরিবেশে জনপ্রতি 1400 থেকে 1500 টাকার মধ্যে থাকা খাওয়া চাইলে পাবং, চারখোল, রামধুরা অথবা ফিকালেগাঁও সবচেয়ে ভালো ঠিকানা। যেই জায়গাগুলির সম্পর্কে ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে। তবে এবারে আমার ঠিকানা ছিল কালিম্পংয়ের এক সুন্দর গ্রাম কাফেরগাঁও। এছাড়াও যেই হোমস্টেতে আমি ছিলাম সেখানে থাকা খাওয়া এবং আতিথেয়তা অতুলনীয়, যার ব্যাপারে ডিটেলে বলবো কোনো এক অন্য ভিডিওতে। কাফেরগাঁও থেকে দেখেছিলাম কালিম্পং শহরের দারুণ সব সাইট সিইং, যার মধ্যে প্রথমে পৌঁছলাম পাইন ভিউ নার্সারি। এই জায়গাটি পর্যটকদের ভ্রমণের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে দেখা যায় প্রায় 1500টি বিরল প্রজাতির ক্যাকটাস। ক্যাকটাস সংগ্রহের দিক থেকে এই নার্সারি এশিয়ার এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতন অর্কিড অথবা ক্যাকটাস কিনে নিয়ে আসতেই পারেন। আমাদের পরবর্তী গন্তব্য দূরবীন মনেস্ট্রি। কালিম্পংয়ের দূরবীন পাহাড়ের সবচেয়ে উচ্চতম পয়েন্টে এর অবস্থান, যার উচ্চতা 4501 ফিট। (1976 সালে এই মনেস্ট্রিকে বৌদ্ধ ধর্মীয় গুরু দলাই লামার নামে উৎসর্গ করা হয়েছিল। এরপর আসলাম আরও একটি দর্শনীয় স্থান মর্গান হাউস। ব্রিটিশ আমলে তৈরি কালিম্পংয়ের এক অন্যতম পুরনো বাংলো এই মর্গান হাউস, যেটা অনেক দিন আগেই পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের অধীনে। এরপর দেখলাম সর্বশেষ দ্রষ্টব্য ডেলো পার্ক। সমুদ্রতল থেকে 5590 ফিট উচ্চতায় অবস্থান করে এই ডেলো পাহাড়, যেখানে আছে এই সুন্দর সাজানো পার্ক। আর যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে ডেলো হিলটপ থেকে প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা নিতে পারেন। প্রায় 4100 ফিট উচ্চতায় অবস্থান করে এই কালিম্পং শহর,
কলকাতা থেকে এনজেপি অথবা শিলিগুড়ি হয়ে যেখানে সহজেই পৌঁছানো যায়। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের দূরত্ব 66 কিলোমিটার। রিজার্ভ করে আসলে ছোট গাড়িতে ভাড়া পড়বে 3200 থেকে 3500 টাকার মধ্যে এবং বড় গাড়ির ভাড়া 4000 থেকে 4500 টাকার মধ্যে। কম খরচে পৌঁছতে গেলে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড অথবা পানি ট্যাঙ্কি মোড় থেকে পাবেন মিনি বাস। বাসে কালিম্পং আসতে গেলে ভাড়া পড়বে জনপ্রতি 130 টাকা। এছাড়াও পানি ট্যাঙ্কি মোড় থেকে পাবেন শেয়ার গাড়ির অপশান, যার ভাড়া পড়বে জনপ্রতি 200 থেকে 250 টাকা। কিন্তু বলে রাখি, কালিম্পং শহর থেকে যদি আপনি নিরিবিলি গ্রামে গিয়ে থাকতে চান তাহলে সেক্ষেত্রে কালিম্পং শহর থেকেই আপনাকে ভাড়া করতে হবে রিজার্ভ গাড়ি। দূরত্ব হিসেবে যার ভাড়া পড়বে 700 থেকে 1500 টাকার মধ্যে। কালিম্পং শহরকে ঘুরে দেখতে একটা দিন যথেষ্ট। সেইভাবে আপনার সময় অথবা বাজেট অনুযায়ী 1 রাত 2 দিন অথবা 2 রাত 3 দিনের প্ল্যানে আসতেই পারেন। অক্টোবর থেকে মে পর্যন্ত এখানে আসাই যায়। তাছাড়া কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি সবচেয়ে ভালো সময়। তাও অনেকটা নির্ভর করে প্রকৃতি এবং ভাগ্যের ওপর। ট্রেনের স্লিপার ক্লাসে যাওয়া আসা এবং শেয়ার গাড়িতে যাওয়া আসা ধরলে 2 রাত 3 দিনের প্ল্যানে যদি 2 জন আসেন তাহলে যাওয়া আসা, থাকা খাওয়া এবং বেড়ানো নিয়ে পড়তে পারে জনপ্রতি 5500 থেকে 6000 টাকা। কালিম্পংয়ের বিভিন্ন গ্রামের বেশ কিছু ভিডিও পাবেন আমার চ্যানেলে, যাদের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এছাড়াও আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমায় নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে।